السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى तौबा ভালোবাসতাম গণবিজি তোমায় চোখে দেখালাম না যদি দেখতাম নয়ন ভরে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله لا إله মা আমেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাইকাছেন সেই নূরের নাম রাইকাছেন মোহাম্মদ রসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইল্লাহু আল্লাহ আল্লাহ বেহেশতেরি ফুল বাগানে উঠল নেচে ফুল ফুলে ফুলে গুঞ্জরিয়া উঠল বলি কোল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র জিলহজ্জের শেষ জুম্মাবার আজকে এই পবিত্র জুম্মাবার করে দিন পবিত্র শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জুম্মার নামাজ পড়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ রাখিয়া এই পবিত্র ঘর আসার বসার তৌফিক দিছন, সুযোগ দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জানাই, উচ্চ সুর হই আলহামদুলিল্লাহ। কারণ এই পবিত্রময় মাস, সম্মানী মাস আর হায়াতে বাকি তাহলে 1 বছর বাদে হজ্জের মাস হইতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিনে যে আপনারে আমারে এই পবিত্র গরো আল্লাহর গোলামি করার লাগিয়া সর্বপ্রথম আবার তৌফিক দিছন। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, আল্লাহর কোনো বান্দায় যখন আল্লাহর ইবাদত করার লাগিয়া আউগায়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যখন আউগায়, আগে বাড়ে, আগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর এখন ফেরেশতার দল, তোমরা দুনিয়ার জমিনের দিকে তাকায়া দেখো, আমার বান্দায় এই পবিত্র যে কোনো দিন হোক, নামাজ বা কোনো ভালো অনুষ্ঠান হোক, কোরআন এবং হাদিসের অনুষ্ঠান আমার বান্দায় নিয়ত করিয়া আগে রওনা দিলাইছে। আমার বান্দার যত ছোট ছোট গুনাহগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার মাফির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এর বাদে না পয়লা তো আপনি খুশি হইতেন যখন আপনি গন্তব্য স্থান পর্যন্ত যখন আপনি পৌঁছে যাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে কয়, ফেরেশতার দল দেখ আমার বান্দা সমস্ত জামেলা, সমস্ত ফিতনা ফসাদ থেকে সমস্তরে পিছনে ফালাইয়া বালা খামো যখন ঢুকি গেছে গিয়ে, ঢুকার আগে আমার বান্দার যত গুনার গাইট আছে ওগুলা তোমরা লও, আর অন্য যত সময় থাকবো অত সময় তোমরা তার ওই আমার বান্দা গোলামার গুনারে তোমরা ফাড়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। তখন মসজিদ থেকে বারণির বাদে বা কোরআন হাদিসের মাহফিল থেকে যখন বারোই যেত, তখন ফেরেশতা হলে আল্লাহ এই গাইডটা কিতা করতাম, গুনার গাইড কিতা করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ওখানটা কিলা কইলা, আমি মায়া করে আদম সন্তান বানাইলাম, আর তোমরা কিলা কইলা যে আবার ওখানে ফিরে আইলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইল, বান্দার হক ব্যতীত ফরার হক ব্যতীত আর যত গুনাহ আছে তওবা যখন করিলাইছে এর ভিতরে হামাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আওগুলা তার জীবনের গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে ভালো জিনিস যাওয়ার তৌফিক দাও, আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার আর খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করছি, কিন্তু আজকে যা বলবো কোরআন তাকিয়া ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। যে কোনো একটা আয়াতের তাফসির করতে গিয়ে হইলে মানে মজা পাইতে হইলে অন্য আয়াতের তাফসির, অন্য আয়াত যখন আনা হয় তখন আরো মজা লাগে। এই আয়াত যদি কোনো মানুষে একটাবার চিন্তা করে, আমি যে আয়াত পড়ছি সূরা বাকারার 28 নম্বর আয়াত, এই সূরা বাকারার যে 28 নম্বর আয়াতটারে একটু গভীরভাবে যদি চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই কিলা নিমক হারাম হইলে, তুই আল্লাহ প্রশ্ন কররা তুই কিলা নিমক হারাম হইলে। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার
28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা কাইফা তাকফুরুনা, কেমন করে রে বান্দা, কোন কারণে রে বান্দা, বিল্লাহ তোমারে, এরে আমার বান্দা তুমি কেন, কেমন করে তোমরা বিল্লাহ আল্লাহর ব্যাপারে, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা কিভাবে আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা কুফরি অবলম্বন করো। ওই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে জিজ্ঞাসা প্রশ্ন করেন, তোমরা কিভাবে, কোন ব্যাপারে নিয়ে তোমরা আমার সাথে তোমরা কিতা করো, কুফরি অবলম্বন করছো। তোমরার অস্তিত্ব ছিল না, তুমি তমুক ছিলাই না, অমুক ছিলাই না, আমি ছিলাম না, কেউ ছিল না, তোমরার কোনো অস্তিত্ব আসিল না। আমওয়াতান ফাআহয়াকুম, অতঃসর তোমরা ছিলে নিষ্পাপ, অর্থাৎ তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের সৃষ্টির কোনো কিছুই ছিল না, তোমরা নিষ্প্রাণ চিনায় কিলা তোমরা কুফরি করো। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, প্রাণ দিলাম, জান দিলাম, তোমরা রে সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি জীবন দান করলাম, তোমাদেরকে আমি প্রাণ দিলাম, তোমাদেরকে আমি বানাইলাম, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্য অবশ্য তোমাদেরকে মৃত্যু দেওয়ার বাদে আবার পুনরায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাইব, জীবন দান করব, জীবিত করব, আমি তোমাদেরকে আবার তোমাদেরকে আমি জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা কিভাবে এই কুফরি কাজটা করতে পারো? তোমরার কোনো অস্তিত্ব ছিল না, তোমরার কোনো কিছু আসিল না, কিন্তু তোমরা একটা বার তো চিন্তা করতে পারতাই যে আল্লাহ তোমাদেরকে বানাইতে পারছেন, ও আল্লাহ আবার তোমাদেরকে কিতা করবা, তুলবা, কিন্তু মরার বাদে যে আবার জীবিত করবা, এখান কিন্তু এক গুরয় মারে না। তোমরা যতই কিছু করো না কেন, যে আল্লাহ তোমরারে আমরারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক জায়গাত মায়া দয়া করিয়া সব জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন আমরারে চালাইরা, কিন্তু আমরার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় নাশুকরি মানা অবস্থায় আমরা কিতা করি, চলি। আল্লাহ রাব্বুল আলামিন কইল, বান্দা এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা তুরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুধু তোমরা না, এই পৃথিবীর যত কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আম খালাকুস সামাই ওয়াল আরদি বাল্লা ইউকিনুন। আরে বান্দা, না তারা নবমণ্ডল
অবমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বরং তারা বিশ্বাস করে না। এগুলো কই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে মানুষ বানাইছেন, আসমান জমিন গাছ বৃক্ষ লতা পাতা, ইটা আল্লাহ বানাইছেন না, ইটা বানাইছেন না, তুই বানাইছেন বেটা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর মাথা থেকে নিয়া পাও পর্যন্ত তুই একটা বার চিন্তা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কত সুন্দর বানাইছি। যে জায়গা যে জিনিস দেওয়ার ও জায়গাত আমি আল্লাহ রাব্বুল আলামিনে দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন হ্যাঁ আমি যে তোরে ভাষা শিখাইলাম, তোরে যে আমি ভাষা শিখাইলাম, এই ভাষাটা খেয়ে দিছে। তুই যে ছোটবেলা আসলে তুই তো ভাষা শিখতে পারতে না, তুই মারতে পারতে না, তোর ফেটো উক লাগছে, তুই খান দিস, মা অনুমান করতে পারছে বাচ্চায় খান দে, আমি কিতা করার লাগিয়া তুই দুনিয়ায় আইবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ব্যবস্থা তোর খানি ব্যবস্থা করিয়া রাখছি। কোন সন্তান আছে 8 মাস 9 মাস বাদে দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে এক ফরাতা তুই চিন্তা করিস না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে তোরে কিতা করতাম পারতাম, মার ফের থেকে দুনিয়ার জগতে আনার সময় তোরা খাম শেষ করে লইতাম পারতাম, কিন্তু না, এলাও দেখা যায় কোনো বাচ্চা বাসে, কোনো বাচ্চা দুনিয়ার জমিন আবার বাদেও বাসে, কোন বাচ্চা আছে আবার দুনিয়ার বাদে ধৌ জগত শেষ, মার ফেটর জগত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা আমি তোরে ভাষা শিখাইলাম। কোরআনুল কারীমের সূরা রহমানের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লামাহুল বায়ান। তোর কোনো আসেননি, তোর ভাষা তোরা শিখাই দেবে না, আমি আল্লাহ তোরা কিতা করলাম ভাষা শিখাইলাম। হ্যাঁ, এর বাদেও তুই কিতা করস না, চিন্তা করস না যে আল্লাহ রাব্বুল আলামিনে তোরে দুনিয়ার জমিনও দিলা, হ্যাঁ, কিন্তু যেই ভাষাটা তোরে দিলা এই ভাষাটা তো তুই সুন্দর করিয়া আল্লাহ শব্দ হইয়া তুই ডাক দিতে পারস না। আল্লাহ রাব্বুল আলামিনে এই বাসার সূরা রহমানের আয়াতের তাফসীর করতে গিয়ে অন্য আরেকটা আয়াত আনেন, সূরা দাহরের 1, 2, 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর কোনো অস্তিত্ব আসিল না, তুই একবারে ছোট, চিতা একবারে নির্কৃষ্ট জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা দাহরের প্রথম আয়াতের মধ্যে কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে বান্দা, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য, আমি প্রথম দিকে কইছি তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোর নাম ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অস্তিত্ব দিলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। অবশ্য অবশ্য ইন্না খালাকনাল ইনসানা, আমি মানুষ সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এ আমার বান্দা, এমন ভাবে যে তাকে পরীক্ষা করব, অথচ তাকে আমি যে শ্রবণ দিয়েছি, ইলা মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে কিন্তু খানে শুনে না। তোমারে তো সুন্দর করে বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন, তোমারে বানাইলো, কিন্তু দেখা যায় তুমি খানো শুনো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ফিটিং দিয়া বানাইলো, কিন্তু বান্দা কিভাবে তুমি আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে শিরিক কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতাহের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমরা রে, কোন জিনিসে তোমরা রে কিতা করছে? আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা তাকিয়া
তোমরা দূরে সরাইল কোন জিনিসে পালন কর্তা সম্পর্কে, তো কোন জায়গায় কোন কারণে তোমরা আল্লাহ তাকিয়া দূরে সরে যাও, আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের লগে কুফরি করো আর শিরকের কাজ করো, কোন জিনিসে তোমরা রে তোর মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত একটু চিন্তা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কি সুন্দর করে বানায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিনের বাদর আয়াতের মধ্যে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্য অবশ্য অতঃপর তোমাকে সুবিনয় করেছেন এবং মায়া দয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাত বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আপনি আল্লাহর ইবাদত করেন না, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর যে আমি আকৃতি দিলাম, তোরে শক্তি দিলাম, জোয়ান বানাইলাম, ছোট থেকে তোরে বড় করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতা করলাম, যিনি তোমাদেরকে ইচ্ছা মতো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ইচ্ছা মতো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়ে যে সুন্দর বানাইয়াছে, এর বাদেও যদি তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইল তোমরার কোনো অস্তিত্ব ছিল না, তোমরা একবারে দুর্বল আসলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে দাফে দাফে বানাইলাম, কিন্তু দেখা যায় এর বাদেও তোমরা বুঝিও না বুঝার খাম করো। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুমিনুনের 12 এবং 13, 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি মানুষ মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, সুম্মা খালাকনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, আমি তাদেরকে শুক্র বিন্দু থেকে সামান্য এক ফোঁটা পানি থেকে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করলাম। বান্দারে এখনো তুই বুঝস না, এখানে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতাম ফাখালাকনাল আলাকাতা মুদগাতাম ফাকাসাউনাল ইযাব। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফদে ফদে বুঝাইয়া দেয়, যেই জিনিস তোর শরীর থেকে বাহির হওয়ার বাদে তোর জন্য গোসল করা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, কিন্তু ওই জিনিসটাকে আমি ক্ষুদ্র থেকে ছোট্ট থেকে বড় তো আমি কিতা করছি, রক্তপিণ্ড বানাইয়া বাদে মাংস বানাইয়া এর বাদে হাড়গোলা দিয়া তোরে আমি বানাইলাম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কিভাবে তুই শুন কুফরি আল্লাহ রাব্বুল আলামিনের লগে খরচ বান্দা, এখনো তুই আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা 3 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা লাকাদ, আমি সৃষ্টি করেছি মানুষকে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোরে গরুর আকৃতি দিয়ে দিতাম, ছাগলের আকৃতি দিয়ে দিতাম, অন্য প্রাণীর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আহসান, আমি মায়া করি দয়া করি তোরে বানাইলাম। ও বান্দা দেখ তাকায়া তোর চেহারার দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর করে বানানির বাদে এর বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে নাফরমানি করস, নাশুকরি মানা করস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কইল আমি তো চাইলে তোর মার পেটের ভিতরে যে সময় এখানে ক্ষুদ্র ছিল সময় কিতা করতাম পারতাম, শেষ করতাম পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতের মধ্যে কয়
ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا এরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরে এই দুনিয়ার জমিনে যেভাবে খিতা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরে ছোট তিফিল অর্থাৎ মিন নতবাতিন অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুম্মা নুখরিজুকুম তিফলা অর্থাৎ ছোট বাচ্চা বেবি হিসাবে তরে এই সময় তোর আসিল মাত্র তুই যখন দুনিয়ার জমিনে আইছত তখন তোর 2 থেকে 2.5 কেজি আসিল, কিন্তু তুই চিন্তা কর তোর যত সময় এখন তেকারে 70 75 80 কেজি ও 60 কেজি আছে। তুই যখন দুনিয়ায় আইসলে আওয়ার বাদে কি তো হইছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোরে তিফিল অবস্থায় ছোট বাচ্চা হিসাবে আমি আনছিলাম। বান্দা এখনো খেনে তুই বুঝস না, এখনো তুই খেনে আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি মানা কর। তুই যে সময় দুনিয়ায় যাইছ তার খানির প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর মার গেছে খানির ব্যবস্থা করিয়া দিছি। তখন আমরা ছোটবেলা ফেটেও লাগার বাদে আল্লাহর কাছে কেউ দরখাস্ত করছেন নি, আল্লাহ এখন তো বাক্কা বড় হয়ে গেছি, এখন বাক্কা বড় হয়ে গেছি, আমার দাঁতর প্রয়োজন। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তোর কোন জিনিসের দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিনে ব্যবস্থা করিয়া দিছি। এই যে দাঁত এত সুন্দর, আপনি যখন উপযুক্ত হওয়ার বাদে দাঁতর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমি তোরে দাঁতর ব্যবস্থা করিয়া দিলাম। এমন ফিটিং করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে দিলাম। বান্দা এর বাদও তুই বুঝস না। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা তোমরা কি ধারণা করো, আল্লাহ রাব্বুল আলামিন কইরা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেকার তোমাদের মনে হয় সৃষ্টি করছি না। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ফিরিয়া যাইতে না, ও কথাখান কিন্তু কিছু কাফির বেঈমান হলে মানে না যে আমরা মরিজিমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গুরু গিয়া কইল আল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমরা মরিজিম, আমরা তো হিন্দু অবশ্য এক জ্বালাইয়া বালাইয়া সবটা শেষ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আর কিতা তুলবানে। ইখান কিন্তু বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরার মধ্যে মৌতর কথা কইছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে মৌত সম্পর্কে 3 বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেওয়ার বাদে আবার তোমাদের আমি তুলব। সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, কিছু মানুষ আছে ওই দূর মরি গেছি আর এটা চিন্তা বিন্তা করিয়া লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আম আইমানুকুম নূরাম বাইনা আইদিকুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাদিহি মিন ইনদিল্লাহ ইলা আখিরায়া। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ও আমার বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, যে জায়গাতে থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৌতটা কি ফালানোর জায়গা নাই? নাইলা কেউর মনে থাকে দূর বাংলাদেশ থেকে যাই মুগিনে ভারত হয় নাকি হিনে তার মৌতে হইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন না, তোমারে মৌতে ধরবো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
মুসাইয়াদা, মউত থেকে ভালাইবার জায়গা নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সূরা জুমারের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার যেন মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা, তুমি যেখানে থাকো না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন কই নিগুন থেকে আল্লাহ রাসূলের কাছে গিয়া যে ঠিক আছে, আল্লাহ যে তুল বারেওয়া, হ্যাঁ, এটা আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানও আমরা আবার তুলবা। ইতা হাড্ডি গুড্ডি খিলা কিতা করবা, হ্যাঁ, ইতা হাড্ডি গুড্ডি দলা করবা খিলা, হাড্ডি গুড্ডি দলা করিয়া, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনে যে তুলবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার 10 এবং 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرا قالوا تلك إذا كرة خاسرة। আল্লাহ রাব্বুল আলামিন তারা বলে কি আমি কি উঠল পাটল, অর্থাৎ আমি তাদেরকে তুলতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইতাম পারলাম, তারারে কিতা করতাম পারবো আবার। তারা যখন মরব, মারা যাওয়ার বাদে আমি হাড্ডি গুড্ডি এখানো আইদা কুন্না ইজামান নাখিরা, গলিত যদি হয়ে যায়, আগুন যখন লোহার মধ্যে দেওয়ার বাদে গলিয়া পানি হয়ে যায়, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সামর্থ্য আছে, তুমি তান যদি মাটির সাথে মিশে দাও, এর বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলার ক্ষমতা আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জীবন যখন দিতাম পারমু আমি আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্য আমি তোমাদেরকে মরণ যখন দিমু, জীবনও দিমু, আবার তুলতামও পারমু। জোরে হোক সুবহানাল্লাহ। আরো কয়েকটা সূরা রয়েছে, সময় কমে গেছে কি এই আয়াত যে কাইফা তাকফুরুনা, এই প্রায় 27 থেকে 28টা আয়াতের তাফসীর আনছেন। এর মাঝ থেকে আমি মাত্র 10 থেকে 12টা কইছি, আরো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে কেউ যদি এই আয়াতটা একটু চিন্তা করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, ওগুতার অর্থ যদি বুঝিলা আর ও জিনিসের আয়াতের আমলটা করিলায়, তার জীবন সার্থক সাফল্য হইব। তার জীবন আর কোনোদিন গুনার কাজ করতে পারতো না। আমি আসলাম কই, আইলাম কই, যাইতাম কই, আমার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এই জিনিসটা যদি বুঝি নিতে পারে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর গোলামি করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।